ক্লাস 9 অথবা 10 তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে ভাই। আজকে তোমাদের সঙ্গে ভাই ওয়ান টু ওয়ান কিছু কথা বলবো, যে কথাগুলা তোমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ তোমাদেরকে বলবে না। আমি জানি তোমাদের মধ্যে অনেকের এতটুকু ধৈর্য কুলাবে না যে 5টা মিনিট ধৈর্য ধরে ভাইয়ের কথা শোনা, কিন্তু যারা ধৈর্য ধরে ভাইয়ের 5টা মিনিট কথা শুনতে পারবা, ইনশাল্লাহ তোমাদের এই পরীক্ষায় এবং তোমাদের জীবনে একটা পরিবর্তন দেখতে পাবে। ইনশাল্লাহ একটু কষ্ট হলেও ভাইয়া 5টা মিনিট ভাইয়ের সঙ্গে থাকো, ইনশাল্লাহ তোমার লাইফ একটু হলেও পরিবর্তন হবে এবং তুমি এই পরীক্ষায় একটু হলেও ভালো করতে পারবে। যে বিষয়গুলো নিয়ে কথা বলবো ভাইয়া, তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সেলফ ডাউট। তোমরা এখন ভাইয়া খুব মারাত্মক একটা সেলফ ডাউটের মধ্যে আছো। আমাকে তোমাদের মধ্যে অনেকে মেসেজ দাও যে ভাইয়া আমি কিচ্ছু করি না, আমি পাস করবো কেমন, আমার দ্বারা মনে হয় হবে না। আসলে সবাই ঠিকই বলে, আমি মনে হয় পারবো না। তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই ভাইয়া সেলফ ডাউটের মধ্যে আছে এবং তোমরা অনেকেই আমাদের বলছো যে ভাইয়া আমি মনে হয় পারবো না। এখন একটা কথা বলি ভাইয়া, তোমাদের সবচাইতে বড় সমস্যা হয় তোমাদের এই সেলফ ডাউট। তোমরা যদি এই সেলফ ডাউটই করতে থাকো, নিজের উপর বিশ্বাস না রেখে নিজেকে সন্দেহ করতে থাকো যে আমি কি পারবো, তাহলে ভাই তুমি যতই পড়াশোনা করো, যতই কষ্ট করো না কেন, তুমি পরীক্ষা ভালো করতে পারবা না। মনে রাখবা ভাই, খুব ভালো পড়াশোনা করছো ঠিক আছে, বাট সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস না থাকলে ওই পড়াশোনা কাজে আসে না। সো প্লিজ পড়াশোনা তো করবাই, কিন্তু তোমার যে সেলফ ডাউটটা আছে, নিজের উপর যে অবিশ্বাস, এইটা বাদ দিয়ে নিজের উপর বিশ্বাস স্থাপন করো, সেলফ কনফিডেন্ট আনো। এবং সেলফ কনফিডেন্ট আনলে ইনশাল্লাহ ভাই তুমি পরীক্ষায় কেন জীবনে অনেক বেশি ইমপ্রুভ করতে পারো। বাট যদি তুমি সেলফ কনফিডেন্ট আনতে না পারো, তাহলে ভাই তুমি যত কষ্ট করেই পড়ো না কেন, যত পড়া পড়ো না কেন, পরীক্ষা হলে ভুলে যাবা এবং নার্ভাস হয়ে যাবা। এখন এই সেলফ ডাউট কাটানোর জন্য ভাইয়া তোমাকে একটু রিয়েলিটি বুঝতে হবে। রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে পুরা পৃথিবী, তোমার আশেপাশে যারা আছে, কেউ চায় না তুমি সফল হয়ে যাবে, কেউ চায় না তুমি ভালো রেজাল্ট করে ফেলো। তোমার বাবা মা অবশ্যই চায়, বাট বেশিরভাগ মানুষই তোমার ভালো চায়, এটা পৃথিবীর বাস্তবতা। তুমি এখন হয়তো বুঝবো না, ছোট বা ডিজিটাল রিয়েলিটি ভাই, পৃথিবীর মানুষ তোমার সফলতা সহ্য করতে পারবে না। পৃথিবীর মানুষ চায় তোমাকে কেমনে ছোট করা যায় ভাই, তোমাকে কেমনে আটকায় রাখা যায়। এখন তুমি যদি ভাই নিজেকেও আটকায় রাখো, তুমি নিজেও যদি ভাই তোমার উপরে বিশ্বাস না রাখো, এবং তুমি যদি তোমাকে সেলফ ডাউট করো, তাহলে তোমার উপর বিশ্বাস করবে কে ভাই? তাই নিজের উপর বিশ্বাস করো। জীবনে সফল হইতে গেলে এই পরীক্ষা না ভাই, এই পরীক্ষা ভালো করার জন্য সেলফ ডাউট করা যাবে না। শুধু এই পরীক্ষা না, জীবনে ভাই কোনো কিছু করার জন্য, জীবন অনেক বড় করার জন্য সেলফ ডাউটকে ছুঁড়ে ফেলে দাও এবং আত্মবিশ্বাস নিয়ে আসো। নিজের উপরে বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো যে আমি পারবো, বিশ্বাস রাখো যে আমার দ্বারা হবে, বিশ্বাস রাখো যে আমি সবার মুখ বন্ধ করতে পারবো। আল্লাহ সবাইকে সমান সমানে দেয়, কেউ নিজেকে ভালো করে কাজে লাগাইতে পারে আর কেউ পারে না। তুমি যদি ভাই ওরকম হও, নিজেকে ইউজ করতে না পারো, নিজের উপর বিশ্বাস না আনতে পারো, নিজেকে বিলিভ করতে না পারো, তাহলে বা তুমি সবার থেকে পিছায় যাবা। বিকজ সেলফ ডাউট তোমাকে ধ্বংস করে দিবে ভাই। তুমি যত কষ্ট করো ভাই, যত মেহনত করো, যদি ভাই তুমি সেলফ ডাউট করো, নিজের উপর বিশ্বাস না রাখো, ওই কষ্ট কোনো কাজে আসবে না। তাই সবার আগে ভাই যা হবে দেখা যাবে। পরীক্ষা খারাপ হলে হবে, পরীক্ষা ভালো হলে হবে, বাট আমি নিজের উপরে বিশ্বাস হারাবো না ভাই। এটা নিজেকে বলো যে পরীক্ষা কি হবে, হায়েস্ট খারাপই হবে, এর চাইতে বেশি কি হবে, বাট আমি আমার সর্বোচ্চ দিব। আমি নিজের উপরে বিশ্বাস রাখবো, বিশ্বাস রেখে আমি আমার সর্বোচ্চ দিয়ে আসবো। পরীক্ষা ভালো হলে হবে, খারাপ হলে হবে, বাট আমি নিজের উপর অবিশ্বাস করবো না। বিকজ আই বিলিভ ইন মাইসেলফ, আমি নিজের উপরে বিশ্বাস করি, আমার সেলফ ডাউট নাই। যদি ভাই তুমি সেলফ ডাউটকে দূর করতে পারো, তাহলে তোমার উপর কনফিডেন্স আসবে এবং আত্মবিশ্বাস থাকলে অনেক অল্প প্রিপারেশন অনেক ভালো রেজাল্ট করা যায়। তাই সবার আগে ভাই তোমাদের সেলফ ডাউট আছে, নিজেকে নিয়ে ভাবো যে আমি পারবো নাকি পারবো না। আল্লাহ দোহাই লাগে ভাই, সেলফ ডাউট বন্ধ করো এবং নিজের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো যে তুমি পারবা, ইনশাআল্লাহ তুমি এই পরীক্ষা কেন ভাই, তুমি জীবনে যে কোনো জায়গায় অনেক ভালো করবা। সো প্লিজ সেলফ ডাউট করো না। তো প্রথম কথা ভাই, সেলফ ডাউট করবে না, নিজের উপরে বিশ্বাস রাখো। আর 2 নম্বরে ভাই, তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ দিছো, অনেকে ভাইয়াকে কলে বলছো যে ভাইয়া আমি অনেক সমস্যার মধ্যে আছি। সমস্যার মধ্যে কে থাকে না ভাই? পৃথিবীর সবচাইতে সুখী মানুষটার জীবনে কোনো না কোনো সমস্যা আছে। আমি জানি তোমার ফ্যামিলি প্রবলেম, আমি জানি তুমি ডিপ্রেশনে আসো, আমি জানি পৃথিবীর কেউ তোমাকে বুঝতে চেষ্টা করে না, আমি জানি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, আমি জানি তোমার কত কষ্ট হচ্ছে ভাই। বিকজ তুমি যে স্টেজে আসো এখন, ওই স্টেজটা ভাইয়া পার করে আসছি। আমি জানি কতটুকু কষ্ট হচ্ছে তোমার এবং কত প্রবলেম তোমার হইতে পারে, বাট প্রবলেম কিন্তু ভাইয়া শুধু তোমার না, পৃথিবীর সবার কোনো না কোনো সমস্যা আছে। সমস্যা ছাড়া কোনো মানুষ হয় না, কেউ পারফেক্ট হয় না, নোবডি ইজ পারফেক্ট। সো তাই
তোমার এই প্রবলেমকে যদি তুমি বড় করবা যে হ্যাঁ আমি তো ডিপ্রেশনে আছি, আমি কিভাবে পরীক্ষা দিব, আমার তো ফ্যামিলি প্রবলেম, আমি কি করব। তোমার প্রবলেমকে ছোট করে দেখো, তাহলে নিজের আত্মবিশ্বাস বাড়বে। আর প্রবলেমকে অনেক বড় করে ফেললে মাইন্ডের লেভেলে, তাহলে প্রবলেমটা অনেক বড় হয়ে যায়। তাই প্রবলেমকে মাইন্ডের লেভেলে অনেক বড় করো না ভাইয়া, তোমার আত্মবিশ্বাস ধ্বংস করে ফেলে। প্রবলেম সবার আছে ভাই, ভাইয়ারও আছে, সবার আছে। তাই প্রবলেমকে বড় করো না ভাই, প্রবলেম বড় করলে তোমার উপর হেভি হয়ে যাবে এবং তোমাকে ধ্বংস করে ফেলবে। প্রবলেমের সঙ্গে যুদ্ধ করো, প্রবলেমের সলিউশন বের করো, এবং কিছু না পারলে হালকা একটু অ্যাভয়েড করো, এখন অ্যাভয়েড করে নিজের উপর ফোকাস করো, প্রবলেমের উপর ফোকাস করো না। দুই রকম মানুষ হয় ভাই, যারা প্রবলেমের উপরেই ফোকাস করে থাকে, প্রবলেম নিয়ে চিন্তা করে। আরেক রকম মানুষ হয় ভাই, যারা প্রবলেমের উপর চিন্তা বাদ দিয়ে সমাধানের দিকে চিন্তা করে। তুমি প্রবলেম ওরিয়েন্টেড চিন্তা বাদ দিয়ে ভাই, তুমি এখন সমাধান কিভাবে বের করতে ওই দিকে তাকাও। এখন সবচেয়ে ভালো হয় তোমার প্রবলেমের কথা না ভেবে তুমি তোমার পরীক্ষা নিয়ে ভাবো, এক্সাম নিয়ে ভাবো। প্রবলেম সবার আছে, সো প্লিজ মুভ অন। তাহলে 1 নম্বরে ভাই সেলফ ডাউট করা যাবে না। 2 নম্বরে ভাই সবার জীবনে প্রবলেম আছে, শুধু তোমার না। তাই প্লিজ প্রবলেমকে অনেক বড় করে না। আচ্ছা, এরপরে জিনিসটা আমি কথা বলার আগে, তোমাদের মধ্যে অনেকে বলো ভাইয়া তুমি কি অনলাইনে ক্লাস করাও না, আমরা তোমার ক্লাস করতে চাই। তোমরা চাইলে ভাইয়ার ক্লাস অনলাইনে করতে পারো। আমার টিকটকে, যদি টিকটক থেকে ভিডিওটা দেখো, আমার টিকটকের বায়োতে দেখো ভাই আমার ইউটিউব চ্যানেল লিংক আছে, ওইখানে ক্লিক করলে তোমরা চ্যানেল দেখতে পারবে। এবং ওইখান থেকে ভাইয়া ইংলিশের ক্লাস করাই, ম্যাথমেটিক্সের ক্লাস করে, ওগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আনবো। এখনো কয়েকটা ক্লাস আছে বলে লিস্টে। তাই ভাইয়ের কাছে ক্লাস করতে চাইলে তোমরা আমার প্রোফাইল থেকে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো, ইনশাআল্লাহ ভাই ওখানে ভিডিও আনবো ক্লাসে। আচ্ছা, এরপরে ভাই এই যে এতগুলা কথা বলছি, এত ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, এরপরও তোমাদের মধ্যে অনেকে আছে যারা বলবে আচ্ছা এই পরীক্ষাটা খারাপ হয়ে যাচ্ছে, থাক সামনের পরীক্ষা থেকে সামনের বার থেকে ভালো করবো। দিস ইজ দ্য রংগেস্ট ওয়ে। যারা একবার হারতে শিখে যায় তারা খালি হেরেই যায় জীবনে ভাই। আর যারা জিততে শিখে, যারা জানে কিভাবে জিততে হয়, তারা প্রত্যেকটা স্টেজে জিতে। উদাহরণটা এরকম হয় যে মনে করো যে হচ্ছে ভাই এলাকার দৌড় প্রতিযোগিতা জিতে না, সে বলে আমি হচ্ছে একবার অলিম্পিকে জিতবো। এটা হাস্যকর। ঠিক একইভাবে ভাই তুমি যদি মনে করো যে এই পরীক্ষা যাই হোক হয়ে গেছে, এটা তো করতে পারে না, পরের বার থেকে ভালো করবো, তুমি পরের বারও পারবা না। রিমেম্বার ইট, যারা তুমি এখন না পারলে পরের বারও পারবা না। এটা খুব খারাপ যে ভাই এখন যা হয়ে গেছে, এই পরীক্ষাটা যা হয়েছে সামনের বার থেকে ভালো করবো, এটা ভুলেও করো না। খুবই খারাপ একটা ওয়ে। চেষ্টা করো যে এই পরীক্ষাটাকে বেস্ট করতে। তো ভাই তোমাদের যতটুকু প্রিপারেশন আছে ততটুকু প্রিপারেশন দিয়ে তোমার বেস্ট দিয়ে দাও, ইনশাআল্লাহ তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা। এবং ভাইয়া যে কথাগুলো বলছি, এই কথাগুলো মনে রাখলে ভাই শুধুমাত্র যে পরীক্ষা ভালো করবে এমন কোনো কথা নাই, ইনশাআল্লাহ লাইফের প্রত্যেকটা স্টেজে ভালো করবা, লাইফে গ্রো করবা ইনশাআল্লাহ। সো প্লিজ ভাইয়ের কথাগুলো শুনে এবং এই পরীক্ষায় তুমি তোমার বেস্ট দিয়ে দাও এবং নিজের সর্বোচ্চ যুক্ত করো। ইনশাআল্লাহ তুমিও ভালো রেজাল্ট করবে, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তোমার দ্বারা হবে। আমি জানি তোমার মধ্যে পটেনশিয়াল আছে এবং তুমি কষ্ট করতে পারবা, এবং ইনশাআল্লাহ তুমি কষ্ট করবা। সো ভাইয়া নিজের সর্বোচ্চ দিয়ে দাও, তোমাদের প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।